সারা দিল, যে দেখি একবার চেঞ্জ করে কেমন লাগে। তো দেখো, গুড মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো সকাল 9:10। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটার সঙ্গে থেকো, সাথে থেকো। আর মানে এখন 9:10 বাজে, কিন্তু এখনও রান্নাঘরে যাইনি, কেমন পুজো টুজো দিয়ে আসলাম। এই সপ্তাহে বাজার করতে পারিনি, এই রবিবারের দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমাদের বলছিলাম না বৃষ্টি শুরু হয়েছে, নিম্নচাপ কমেনি, মেঘলা ওয়েদার, বৃষ্টি সারা দিন ফোট ফোটা ফোটা করে পড়েই যাচ্ছে। একটু বেশি হচ্ছে কোনো সময়, একটুখানি থামছে কোনো সময়। মানে নিম্নচাপের ওয়েদার হলে যেমন হয় তোমরা তো বুঝতেই পারছো। তো এই সপ্তাহে রবিবার দিন বাজার করতে পারিনি, ঘরে কিচ্ছু বাজার নেই। প্রত্যেকদিন বর বাজার আনছে, তারপরে রান্না করছে। আর আমার বরের বাজার করা তো জানো, ঠিক মতো বাজার করবে না। ওই যখন ওর খিদে পাবে, মানে ওর পেটের আন্দাজে আমাদের খেতে হবে, সেই টাইমে খেতে হবে বা সেই টাইমে রান্না করতে হবে। তো যাই হোক, মামামকে সকালবেলায় পাস্তা বানিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। এখন তো 10টা বাজে, 9টার সময় পাঠিয়েছি। মামামের এক্সাম চলছে জানো তো। তো এক্সাম চলছে, আর কালকে একটা এক্সাম শুরু হয়েছে, কালকে ইংলিশ হয়েছে, আজকে হলো ম্যাথ, আর কালকে শনিবারের দিন হলো জিকে এক্সাম আছে। তো আমি জানি না কি করবে। আরও জানানো, মামামের হাতের এইখানটা না পুড়ে গেছিলো কয়েকদিন আগে, 2-3 দিন আগে, 3-4 দিন আগে পুড়ে গেছিলো। কি বলতো, একটা গরম এসে হঠাৎ করে না হাত দিয়ে দিয়েছে। ও এমনি গরম কিছুতে হাত দেয় না, কিন্তু মাথার মধ্যে কী হয়েছে জানি কি, হঠাৎ করে হাত দিয়ে দিয়েছে। এবার হাতে না ফসকা পড়েছিল। তো 2 দিন ভালোই ছিল, কিন্তু যেদিন এক্সাম তার আগের দিন রাত্রে, মানে পরশু দিন রাত্রেবেলায় ওইটা না দাঁত দিয়ে কামড়ে ফসকা পড়েছে। তো জল ঠোসের মতো পড়েছে। তো ওইটাকে ফুলে রয়েছে। এবার ওইটাকে দাঁত দিয়ে কামড়ে করেছে। তারপরে মানে জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছিলো। তো আমি ভয় পেয়েছিলাম কালকে কি করে এক্সাম লিখবে। তো যাই হোক, এক্সাম কি করেছে ভগবানই জানে। তো আজকে দেখলাম মানে মলম টলম তো লাগিয়ে দিচ্ছি, আজকে দেখলাম একটু করে শুকিয়ে গেছে, আজকে অসুবিধা নেই। কালকে ব্যান্ডেড লাগিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। তো তোমাদের এই কয়েকদিন ভিডিও দিইনি, আপডেট তো দিয়েই দিলাম সব কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আর কি হয়েছে বলো তো। আর মানে ইউটিউবে আমি সবাইকে দেখছি সবুজ চুড়ি। এই শ্রাবণ মাস পড়েছে, শ্রাবণ মাসে নাকি মহাদেবের দিন, সবুজ চুড়ি পরলে নাকি মহাদেব খুশি হয়, ভালো হয়, এই হয়। তার মানে সে খুশি হবে কি হবে না হবে জানি না। আমার তো একটু সাজুগুজু করতে ভালো লাগে, একটু চুড়ি করতেও ভালো লাগে। তো এই দেখো, এই যে মনে আছে আমার বর এনে দিয়েছিল লাল চুড়ি, সবুজ চুড়ি। তো এই যে সেই চুড়িটা যখন রয়েছে ভাবলাম পরেই ফেলি, তাই না বলো? কবে থেকে পরবো ভাবছিলাম, এমনি মানে এর আগের থেকে অনেকদিন আগে পরবো যে ঘরে কেনা রয়েছে, পরেই থাকি। মোটা হয়ে গেলাম নাকি? না ঢুকে যাচ্ছে। কাপের চুড়ি তো একটু সাবধানে করতে হবে। তো দেখো এই কটা চুড়ি পরলাম, আর এক সেট চুড়ি রয়েছে, থাক হয়েছিল, বেশি জিবিজি হয়ে যাবে বেশি চুড়ি পরলে। তো বলো তো চুড়ি পরে কেমন লাগছে? আর একটা জিনিস দেখেছো, এই দেখো, এই যে দেখো মামামের এই যে ক্লিপ করেছি, দেখেছো? তো কি বলতো, মামামের বাবা মামামের জন্য ক্লিপটা এনেছিল। তো আগের ভিডিওতে বলেছি নাকি আমার তো মনে নেই। তো যাই হোক, আবার বলে দিচ্ছি, মামামের তো চুল নেই, তো সেই জন্য আমি মামামের ক্লিপটা করছি। আর কি বলতো, আমার এটা অভ্যাস বা আমার ভালো লাগা বা আমার পাগলামি বলতে পারো, যে আমার ছোটদের জিনিস আর বড়দের জিনিস পরা আমার খুব ভালো লাগে। যেমন বাবার চটি, বাবার সোয়েটার, বড়ের চটি, বড়ের সোয়েটার, মানে এই ধরনের জিনিস, বা মায়ের শাড়ি, মায়ের ওই। তো এই ধরনের জিনিস। তার মামামের তার কিছু করতে পারবো না, যে হেয়ার ব্যান্ড, মানে মামামের জামা কাপড় বা জুতো তো আর আমি করতে পারবো না। তো বাচ্চাদের এরকম হেয়ার ক্লিপ, এইগুলো মানে মামামের হেয়ার ক্লিপই বলতে পারো, এটাই তো করতে পারবো, আর কি করতে পারবো। তো যাই হোক, এই দেখো পড়েছি, জানি যদিও ভালো লাগছে না। তো এই দেখো চুড়িটা পড়েছি, কেমন লাগছে। তো চলো, বরকে এখন ফোন করবো। আমার বরের আবার একটা বাহানা আছে, মানে বাজার নেই, ও বাজার করবে এই সপ্তাহে। আমাকে বৃষ্টি হচ্ছিল, তো বাজারে যদিও যেতে পারতাম, বৃষ্টি হচ্ছে, কষ্ট করে তো যেতেই হতো। তো আমার বারণ বলো বৃষ্টির মধ্যে যেতে হবে না, আমি বাজার ঘাট করে আসবো। তো আমার বরের কথা হলো যে আমি সকালবেলায় ফোন করে বলবো কি রান্না করবো বলবে, আমি বলবো কি রান্না করবে, তারপরে ও যাবে বাজার করে আনতে। কি মানুষ বলো তো, ঘরের পুরুষ মানুষরা কি করে, নিজে বাজার করে আনে বলে যে এই রান্না করো, আর আমি ফোন করে বলবো, তারপরে ও বাজারে যাবে। কেমন লাগে বলো? তো যাই হোক, এখন ফোন করে জিজ্ঞাসা করবো কি রান্না হবে, কি বাজার করে নিয়ে আসো, তারপরে বাজার করে আনবো।
দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা হচ্ছে, বর নিয়ে এসেছে এই যে রুই মাছ এই যে কলা এনে দিয়েছে, কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতে বলেছে। আর হলো এইদিকে এনেছে হলো পটল কুচকুচ করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজতে বলেছে। এদিকে দেখো দিদা আমাকে একটু হেল্প করছে, একটু শিখিয়ে দিচ্ছে, কারণ আমি তো বিয়ের আগে কিছুই শিখে আসিনি রান্না বান্না। বিয়ের পরে এখানে এসে কোনো মহিলার কাছে তো রান্না বান্না কিছু শিখতে পারিনি। এখানে এসে সব পুরুষ মানুষদের কাছে আমার রান্নার হাতে খড়ি হয়েছে বলতে পারো। আমার কাকা শ্বশুর, আমার বর, ওইদিকে সন্ধ্যা, এই এনাদের কাছ থেকে শিখেছি। তো এনাদের মানে ছেলে মানুষের রান্নার ধরন আলাদা, মেয়ে মানুষের রান্নার ধরন আলাদা। এখন দিদা এসে তো দিদা আমাকে দেখাচ্ছে, দেখো কলা আমি চাকু দিয়ে এরকম করে চাকু দিয়ে কাটছি, আর দিদা আমাকে দেখাচ্ছে হাত দিয়েও মানে কলাটা পুরো খোসাটা ভালো করে ইয়ে করা যায়, মানে ছোলা যায়। তো বলতে পারো আমার রান্নার হাতে খড়ি হচ্ছে দিদার হাতের থেকে। তো রান্না বান্না করে নিই, তারপরে আবার কথা বলছি। দেখো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে পটল কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে ভাত তো হয়েই গেছে। আর এইদিকে দেখো এক গাবলা দেখো কলা দিয়ে মাছ দিয়ে, দেখো এই যে রুই মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। আমি ওই গ্যাসটা মুছতে থালা মাছতে তখন ফোন করেছিলাম ওর বাবাকে যে খেয়ে যাও। ওর বাবা বললো যে মামামকে আনতে এসেছি, এসে একবারে স্নান টান করে তারপরে খাবো। তো আনতে গেছে, এখনই চলে আসবে। তো এই যে মামাম স্কুল থেকে চলে এসেছে, এই যে ওর বাবা খেতে বসেছে। আর দেখো হ্যাঁ বন্ধুরা দেখবেন। আর এইদিকে দেখো এইখানে ডেকোরেশনটা চেঞ্জ করেছি, দেখো কি সুন্দর লাগছে। যদিও আইডিয়াটা সোমনাথ ছিল, আমি ভেবেছিলাম যে এখানে কিছু একটা করবো, কিন্তু এই জায়গাটায় এমন জঙ্গল হয়ে থাকে, এইটা ওইটা হয়ে থাকে, তো সেই জিনিসগুলো কোথায় রাখবো বুঝতে পারতাম না। আর আমার বর যা অগোছালো, আর মাম্মাম যা দুষ্টুমি করে, এইটা নিয়ে ওইটা নিয়ে টয়েসগুলো ছিঁড়ে মেরে ফেলবে। তো এই ভয়তে এইখানে ডেকোরেশনটা চেঞ্জ করেছিলাম না। তো তাও সোমদার কথা যখন বললো তখন আর একটু মনে বেশি সাড়া দিল যে দেখি একবার চেঞ্জ করেই কেমন লাগে। তো দেখো এই যে চেঞ্জ করেছি, সোমদা বলছিল যে মামামের সব টয়েসগুলো এইখান দিয়ে যে সাজিয়ে দাও। তো দেখো এই যে সাজিয়ে দিয়েছি, এই যে এই বড় বড় টয়েসগুলো, এই যে যেগুলো টেডিগুলো দেখতে পাচ্ছ, তো সব টয়েস। তো এইগুলো কালকেই সাজিয়েছিলাম, এই ছোট ছোট এই বেবিগুলো আজকে এই যে বের করে সাজাচ্ছি। মামাম আসছিল না দেখে, তো মাম্মাম হ্যাঁ ফ্রক। তো মাম্মাম এসে দেখো এই যে খেলনাগুলো সব বের করে খেলনা শুরু করে দিয়েছে। মাম্মাম ড্রেস চেঞ্জ করতে হবে না স্কুলে? হ্যাঁ স্কুলে ড্রেস চেঞ্জ করতে হবে কি না? না আগে খেলতে হবে। দেখেছো কি দুষ্টু বেবি, শুধু খেলা আর খেলা। স্কুলের ড্রেসটা চেঞ্জ করবে তো? এই যে মাম্মামের এই যে ছোটবেলার খেলনা এখন খেলছে মাম্মাম। এই দেখো ছোটবেলায় এইটা নিয়ে খুব খেলতো, তাই না মাম্মাম? তো চলো মাম্মামকে আগে একটু ড্রেসটা আগে চেঞ্জ করিয়ে নিই। হ্যাঁ ওটা মাথায় দিতে হবে, তার আগে আরেকটা আছে, সেটা কোথায়? তো মামামের ড্রেসটা চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তারপরে তো ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি। আর হঠাৎ করে সেজেগুজে কোথায় যাচ্ছি তোমাদের না বলে, কারণ আগে থেকে বলিনি। কারণ হলো তোমরা যেমন শখ তার থেকে বেশি শখ আমি। কারণ মাম্মামকে যখন খাওয়াচ্ছিলাম হঠাৎ করে মানে খাওয়ানো হয়ে গেছিলো, তো হঠাৎ করে আমার বর এসে বলছে কি অটো চলে এসেছে তাড়াতাড়ি রেডি হও। আমি তো অবাক হয়ে গেছি কোথায় যাব। তো ও হলো মুভির টিকিট কেটে রেখেছিলো, আমরা হলো মুভি দেখতে যাচ্ছিলাম। আর আমার এমনিতে রেডি হতে একটু দেরি হয়, আমার আবার আগের থেকে বলতে হয়। তাছাড়া আমাকে একদিন আগের থেকে বলে রাখতে হয়, কারণ আমি কি জামা পরবো না পরবো সেইগুলো চুজ করতে হয়। তো সেই জন্যে আমার মানে আগের থেকে আগের থেকে বলতে হয়। তো যাই হোক, তো আমাকে ওরকম হঠাৎ করে বলেছে রেডি হওয়ার কথা। এখন দৌড়োতে তাড়াহুড়ো করে কি করব না করব, মামামের ড্রেস বের করেছি দিয়েছিলাম, ওর বাবাই মামামকে রেডি করে দিয়েছে। তো তারপরে তো আমি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর দেখেছো জুতোটা হাতে করে নিয়ে এসেছিলাম, মানে জুতোটা পরতেও পারিনি। ওই জুতোটা হাতে নিয়ে দৌড়াতে খালি পায়ে অটোতে উঠেছি। বাড়ির সামনে অটো এসেছিলো, তো অটোতে উঠে তারপরে তো অটোতে বসে জুতোটা পরলাম। যদিও তাড়াহুড়ো করে পরেছি বলে আমি মোজা আনতেই ভুলে গেছি বা মোজা পরতেই ভুলে গেছি। যদিও অসুবিধা নেই, আমার বড় জুতো পরলে মোজা পরে না। তো আজকে আমার বরের মতোই পরলাম।
আর আরেকটা মজার ব্যাপার কি জানো তো, মানে এইদিকে হলো অটো চলে এসেছে, এইদিকে আমি ফুলফিল রেডিও হতে পারিনি। সেই কি অবস্থা, আমার বর তো বাইরের থেকে ডেকেই যাচ্ছে যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আমি চোখের সামনে যা যা পেয়েছি, জলের বোতল, জুতো, তারপরে ব্যাগ, সব কিছু হাতের মধ্যে নিয়ে দৌড়ে গিয়ে অটোতে উঠেছি। আর অটোওয়ালা দেখে তো পুরো হা হয়ে গেছে, একই মানুষ জুতো মুতো ব্যাগ ম্যাগ একসাথে কোলের মধ্যে করে নিয়ে উঠেছি। কপাল ভালো যেন বাইরে কেউ ছিল না, আর আমাকে দূরে গিয়ে মানে রাস্তায় গিয়ে অটোতে উঠতে হয়নি, বাড়ির সামনে থেকে অটোতে উঠেছি। না হলে অটোওয়ালার মতো সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো আর হাসতো। তো যাই হোক, আর পাড়ার সামনে মানে আশেপাশের কেউ যদি দেখতো আমাকে তো পরে বলতোই, মজা তো নিতই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা মলের সামনে চলে এসেছি। আমরা এতটা মলে গিয়েছিলাম, আর মলের সামনে এসে আমার বর যা দৌড় শুরু করেছে সেই দেখে আমি ক্যামেরা অন করেছি, আর ক্যামেরা অন করা দেখে আমার বর দৌড় বন্ধ করে দিয়েছে। কারণ কি বলতো, অটো ভাড়া দিতে দিতে একটু দেরি হচ্ছিল, আর আমার বর বলছে কি মুভি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলো। আর এদিকে মলের মধ্যে ঢুকে আমার মাম্মাম তো এই বায়না, এই বেলুন কিনবো, এই আইসক্রিম খাবো, এইটা সেইটা। আর এইদিকে দেখো লিফটে উঠে পড়েছি, লিফটের মধ্যে কেউ ছিল না, সেই জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম লিফটের আয়নায় কেমন লাগছে। কারণ বাড়ি বসে না দেখার একদম টাইম পাইনি। মানে তোমরা তো মানে আমাকে বুঝতেই পারছো, জুতো মুতো ব্যাগ ম্যাগ হাতে নিয়ে দৌড়ে আমাকে মানে অটোতে উঠতে হয়েছে। আর মানে আমি বলে না, সব মেয়েরাই হয়তো যে এরকম মানে রেডি শেডি হওয়ার পরে কয়বার করে যে আয়নার সামনে দেখবে, একটু হেঁটে দেখবো, একটু এই করে দেখবো কেমন লাগছে, সব কিছু ফিটিং টিচিং আছে নাকি, বা সব কিছু ঠিকঠাক লাগছে নাকি, কোনো দিকে কোনো খারাপ টারাপ লাগছে না। তো আমি এরকম দেখি, কিন্তু আজকে না একদমই দেখার টাইম, তাই একটুখানি লিফটের মতো যখন দেখলাম কেউ নেই, তাই একটু ভালো করে নিজেকে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে। আর তাছাড়া বাড়ি থেকে যতবারই দেখে আসি না কেন, রাস্তায় যদি কোথাও আয়না দেখি না, মানে আমাকে দেখতেই হবে যে আমাকে কেমন লাগছে। আমি জানি না আমার মতো কে কে এরকম করো। তো যাই হোক, এইদিকে দেখো আমাদের মুভি শেষ হয়ে গেছে, আর মুভিটা এত সুন্দর ছিল কি যে বলবো। আমরা কিল মুভি দেখতে এসেছিলাম, আর নামটাও যেমন, মুভিটাও তেমন, একটা নতুন নায়কের মুভি, কিন্তু এত সুন্দর মুভিটা। মানে আমরা এসেছি তখন কেবল মুভিটা শুরু হয়েছে, আর মুভিটার মানে হাফ টাইম দিয়েছে। তখন আমি বলছি এত তাড়াতাড়ি হাফ টাইম দিয়ে দিল, আমরা কি দেরি করে এসেছি? বলছে কি না, মানে একদম পুরো এন্টারটেনমেন্ট ছিল মুভিটা। মানে এত সুন্দর না, মানে কোনো সময় মানে মুভিটা পুরো শেষ হয়ে গেছে, তাও আমি বুঝতে পারিনি যে মুভিটা শেষ হয়ে গেল। আমি মনে হচ্ছে এত তাড়াতাড়ি কী করে মুভিটা শেষ হলো। তো যাই হোক, মুভি দেখে তো বাইরে বেরিয়ে গেছি, আর এইদিকে মাম্মাম বাইরে বেরিয়ে বায়না করেছিল যে আইসক্রিম খাবে, সেই জন্য মামামকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর মামাম না আজকে মানে হলের মধ্যে গিয়ে পপকর্ন খাওয়ার বায়নাও করেনি, কারণ বললাম না যে মামামকে খাওয়ানো হয়ে গেছে, তখনই মামামকে নিয়ে বেরিয়ে এসেছি। মানে পেট ভরা রয়েছে, পপকর্ন খাওয়ার মনে হয় আর জায়গা নেই, সেই জন্য আজকে পপকর্ন খেতেও চাইনি। তো এই দেখো এইদিকে তো আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, মানে একটু মনে হচ্ছে ঘুমও পাচ্ছে। আর এতক্ষণ ধরে মুভি দেখে দেখে চোখের অবস্থা। আর দেখো মানে যাওয়ার সময় না আমরা সেজে গুজে যাই অন্যরকম থাকে, আর আসার সময় একদম ঝড়ু পাগলি হয়ে থাকি। আর এইদিকে দেখো মাম্মাম আইসক্রিম দিয়ে আইসক্রিম খেয়ে কি অবস্থা করছে। কি করছে তুমিও? গায়ে পড়বে, জামাই পড়বে, আস্তে আস্তে খাও। মুভি থেকে বাড়ি এসে ঘুমিয়েছিলাম, আর এখন বাজে হলো 8টা বাজতে 10 মিনিট বাকি। এখন ঘুম থেকে উঠলাম, এই দেখো মামামের ঘুম ঝুল ভাব। আর বেশ কয়েকদিন পরে যে মানে ব্লগটা আজকে স্টার্ট করেছিলাম, আমি ভাবিনি আজকের দিনটা এত ভালো যাবে, কারণ ঘোরাঘুরি মুভি দেখা, এখন তো আমার বরের সাথে আমারও মুভি দেখাটা নেশা হয়ে গেছে, আমার খুব ভালো লাগে। এই যে মাঝখানে বর কতবার মুভি দেখতে গেছে, তো মানে আমি যাইনি বা আমাকে নেয়নি, যাই হোক। তো আমার মানে ভালো লাগে মুভি দেখতে। তো যাই হোক, এখন মামামের আজকে ইংলিশ পরীক্ষা ছিল, কি করেছে তা ওই জানে, বাচ্চা মানুষ বাবা স্কুল থেকে কি পরীক্ষা নিয়েছে, ও কি লিখেছে কি বলেছে ওই জানে। তো যাই হোক, কালকে আরেকটা পরীক্ষা আছে, জিকে শেখাচ্ছে, ABCD শেখাচ্ছে, 1 2 শিখিয়েছে, ওইগুলোই শিখিয়েছে, জানি না ওর থেকে আর কি পরীক্ষা নেবে। তো যাই হোক, এখন মামামকে একটুখানি পড়াবো, আবার রাতের রান্না আছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।